নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব মকর রাশির সাপেক্ষে মিথুনে বুধের বক্রিগত গোচরের ফলে কি প্রভাব ফেলতে চলেছে এই বুধ সেই সম্পর্কে। দেখুন, বুধের সোজা চাল হোক আর উল্টো চালই হোক, বুধ আপনার জীবনে কিন্তু একটা বিশেষ গভীর প্রভাব ফেলে থাকে। তার কারণ আপনার রাশির নবমপতি গ্রহ হচ্ছে বুধ, আর নবম মানে ভাগ্যপতি। এর সঙ্গে সঙ্গে বুধ আপনার ষষ্ঠপতিও। দেখুন, মকর রাশি কালপুরুষের দশম রাশি। মকর রাশি কর্মের রাশি। মকর রাশির মধ্যে আমরা শৃঙ্খলা দেখতে পাই। এরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকে, পরিশ্রম ভীষণ করে থাকে এরা। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এদের বাস্তব বিষয়গুলোকে এরা ভীষণ বুঝে থাকে, এবং এই বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়েই তারা তাদের নিজের লক্ষ্যে এগিয়ে যেতে থাকে। দেখুন, মকর হলো পৃথ্বীতত্ত্বের রাশি। মকর রাশির জাতক জাতিকাদের যদি আমরা কথা বলি, যে কোনো তত্ত্ব থেকে তারা বিলং করছে, তাহলে আমাকে বলতেই হবে যে মকর হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি। মকর রাশি পৃথ্বীতত্ত্বের চররাশি। মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে শনি। শনি, তাই এই শনির প্রভাব তার রাশির মালিকানায় থাকায় তাদের মধ্যে কোনো শর্টকাট বলে যে বিষয়গুলো আছে, একটা বড় কাজ চটপট চটপট শর্টে করে দেবে এরকম নয়। শর্টকাট বলে কিছু এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না, বরঞ্চ ছোটটাকে লেন্দি করে দেয়। তারা যে কাজই করে, যে কিছুই অ্যাচিভ করে, তার মধ্যে পরিশ্রম হয় অন্যতম চাবিকাঠি। পরিশ্রম ছাড়া এরা কোনো কাজ কিন্তু সেভাবে করে না। একটু পরিশ্রম, একটু মেধা লাগালেও সেখানে কিন্তু প্রচুর অধ্যাবসায়, প্রচুর পরিশ্রম কিন্তু সে লাগিয়ে দেয়। যেটা শর্টে হয়ে যায় সেটা বড় করে দেয়। শনির রাশি হওয়াতে তার ধীরে ধীরে চলা কিন্তু তাদের মধ্যে দেখা যায়। এরা ধীরে ধীরে চলে তাদের যে নিজের লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু তারা চেষ্টা করে। আপনারা হলেন কঠিন বাস্তবের লড়াইয়ে জেতা একজন মানুষ। মকর রাশির জাতক জাতিকারা কখনো কি লক্ষ্য করেছেন, ধরুন আপনার সমান পরিস্থিতিতে কোনো একজন পড়েছেন এবং তিনি কার্যত কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, সমস্যায় পুরোপুরি ভেঙে পড়েছেন, হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি শান্ত মাথায় পরিস্থিতির বিশ্লেষণ করছেন। আপনি প্র্যাকটিক্যাল ভাবে বোঝার চেষ্টা করছেন যে কি করা যায়। আপনার এই অসম্ভব ম্যাচিউরিটি বা পরিপক্কতাকে অবশ্যই গুরুত্ব দেওয়ার মতো। আমি বহু ক্ষেত্রে মকরকে দেখেছি, তারা খুব খারাপ পরিস্থিতিতে যখন পড়ে যায় না, বিপদে পড়ে যায়, বিপদে কিন্তু তারা ভেঙে পড়ে না, আবার যেন নতুন করে জাগরণ হয় তাদের মধ্যে। হ্যাঁ, অবশ্যই সাময়িক ক্ষেত্রে তো মানসিকভাবে একটা চাপ থেকেই যায়, সেটা তো অবশ্যই আসবে, কিন্তু তারা কিন্তু ঘুরে দাঁড়ায়। তারা কিন্তু সেই সিচুয়েশন থেকে আবার ধীরে ধীরে কিন্তু ঘুরে দাঁড়ায়। সেটা খুব স্বাভাবিক। কিন্তু যখন মকর চাপটা পেল না, প্রথম একটু ভেঙে পড়লেও ধীরে ধীরে কিন্তু সে নিজেকে আবার ওভারকাম করে নিতে চায়। নতুন রকম ভাবে সে তার পরিকল্পনাগুলোকে আবার তৈরি করে ফেলে। কিন্তু আপনি একটা কথায় সবসময় জেনে রাখবেন, অতিরিক্ত কাজের প্রেশার, অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি নিজে আনন্দ করতে ভুলে যান। অতিরিক্ত কাজের চাপের কারণে আপনি নিজে খুশি থাকতে ভুলে যান, কোনো অনুষ্ঠানে যেতে ভুলে যান। কাজটাই আপনার কাছে অনেক খুশির জিনিস। অবশ্যই ঠিক আছে, আপনি আপনার জায়গায় ঠিক আছেন, কিন্তু তবুও এই যে উপভোগ, এই যে বস্তুগত উপভোগ, এইটা করার সময়টাও হয়তো সবসময় আপনি পেয়ে ওঠেন না। দেখুন, বুধ আপনার নবম ভাবের অধিপতি, অর্থাৎ আপনার ভাগ্যপতি। একই সাথে আপনার ষষ্ঠপতি বুধ। এই বুধ আপনাকে পরিশ্রম ভীষণভাবে করাবে, আপনার জীবনে অনেক তীব্রতর করে তুলবে পরিশ্রম। আর সঙ্গে সঙ্গে রোগ, ঋণ, রিপু, শত্রু, অদম্য পরিশ্রম করার মানসিকতা কিন্তু এই বুধই আপনার মধ্যে জন্মিয়ে থাকে। আপনার ক্ষেত্রে নবম ভাব থেকে আপনার যে রকম ভাগ্যের ক্ষেত্রটাও আমরা দেখব, একই সাথে আপনার দূরযাত্রা, আপনার পিতা, আপনার গুরু, উচ্চশিক্ষা, কর্মের পরিবর্তন কিন্তু এই নবম ভাব থেকেই দেখা হবে। দেখুন, বুধ হলো কমিউনিকেশনের কারক, যোগাযোগের কারক, বুদ্ধির কারক। যত বুদ্ধি প্রয়োগ হবে সব বুধ। ধী শক্তির কারক, লেখনী শক্তির কারক, বাক শক্তির কারক, কথা বলছি, বাক শক্তির কারক। বুধ ব্যবসার কারক। দৈহিক শক্তি বাদে সকল শক্তির স্তরগুলির মধ্যেই
বুধের নিয়ন্ত্রণ বিশেষ প্রভাব ফেলে থাকে। আমরা যা কিছুই বুঝি, আপনি বললেন আমি বুঝলাম, আমি বলছি আপনি বুঝতে পারছেন, বুধের দ্বারা। বুধের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি। দেখুন, বুধ হচ্ছে জেরক্স মেশিন, তাই বুধের প্রভাবযুক্ত ব্যক্তির মধ্যে কপি করার ক্ষমতা ভীষণ থাকে। একদম হুবহু কপি করে দেবে টোটো। তা আমি বলবো, বুধের এই যে পরিবর্তন, বক্রগতিতে যাওয়া আপনার জীবনে একটা বিরাট পুনর্মূল্যায়নের সময়কে রিপ্রেজেন্ট করে। মূলত এই প্রভাব ৭ই জুলাই থেকে ২৪শে জুলাই পর্যন্ত এর প্রভাব থাকবে। আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে সে বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দেখুন, আপনার রাশি সাপেক্ষে বুধ ষষ্ঠ গৃহে তার নিজের রাশি মিথুনে বক্রিগত অবস্থায় অবস্থান করে থাকবে। তো এই ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের ভাব, কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভের ভাব। এই সময় আপনার কর্মক্ষেত্রে পরিশ্রমের আধিক্য পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যদি আপনি দেখছেন আপনার পুরনো কোনো আইনি সমস্যা, বিশেষ করে আইনি সমস্যা, মামলা মোকদ্দমা কোর্ট কাচারি সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল, সেই কেসগুলিতে মামলাগুলিতে দীর্ঘদিন যাবৎ ঝুলেছিল, আপনারা মানে কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না, একটা ইতিবাচক মোড় নিতে কিন্তু এই সময় দেখতে পাবেন। পুরনো কোনো ব্যাংকিং লোন বা ধার করা টাকা শোধ হওয়ার একটা ভালো বন্দোবস্ত এই সময় আপনারা করে উঠতে পারবেন, সমর্থ হবেন। এছাড়া আমি বলবো, যে সমস্ত জাতক জাতিকারা এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, মকর রাশির যারা মানুষ রয়েছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সাফল্যের ভাগ অনেক বেশি দেখা যাচ্ছে। পুরনো কোনো পেন্ডিং কাজ যা বহুদিন যাবৎ ঝুলে ছিল, সেই কাজের একটা সমাধান সূত্র বের হতেও আপনারা দেখতে পাবেন। দেখুন, বিশেষ করে প্রজেক্ট ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো আছে, সেই কাজে মানে বিষয়ে আপনারা সমাধানযোগ্য জায়গায় একটা আপনারা যেতে পারবেন। কারণ কি, বহুদিন যাবৎ পেন্ডিং হয়েছিল, ঝুলে ছিল কাজগুলো, হচ্ছিল না কোনোভাবে, কোনো না কোনোভাবে আটকে যাচ্ছিল। তবে বলে রাখি, মামা বাড়ির সঙ্গে, মাতুল বংশের সঙ্গে এই কদিন সম্পর্কের দিকটা কিছুটা ভালো রাখতে হবে। এছাড়া পেটের রোগ, অ্যালার্জি, স্কিন প্রবলেম, ত্বকের সমস্যা, নার্ভ সংক্রান্ত সমস্যা, এগুলো যাদের রয়েছে, এই ধরনের সমস্যা, ক্রনিক ডিজিজ যাদের রয়েছে, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সময় একটু সচেতন থাকা উচিত। সমস্যা বৃদ্ধি পেতে পারে, সতর্ক হন। খাওয়া দাওয়ায় সতর্ক হন, চলাফেরায় সতর্ক হন, ঘুমনোয় সতর্ক হন। শরীরকে ঠিক রাখতে গেলে যোগব্যায়াম প্রাণায়াম করুন, ভালো থাকবে। দেখুন, এই বিষয়গুলোকে আপনারা নেগেটিভ ভাবে নেবেন না। বুধ আপনাকে সতর্ক করতে চায়। একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, এই সময় আপনারা ভুল করেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিশেষ করে খুব কাছের মানুষকে টাকা ধার দেবেন না। কি বললাম? টাকা ধার দেবেন না। আমি আবার বলছি, টাকা ভুলেও কিন্তু আপনারা ধার দেবেন না। তাহলে এই সময় ধার দেওয়া টাকা আপনার ক্ষেত্রে কিন্তু ফেরত পেতে সমস্যা হবে। এই সময় দেওয়া টাকা ফেরত পাওয়াটা অসম্ভব হয়ে পড়তে পারে, তাই এক্ষেত্রে সতর্ক হন। আবারও বললাম, দেখুন, বিপদ আপদ মানুষের হয়েই থাকে, কিন্তু তবুও আমি আপনাদের বারবার করে অ্যালার্ট করছি, আপনার কাছের মানুষকে টাকা দিলেও মাথায় রাখবেন, টাকাটা কিন্তু যখন দিচ্ছেন, আপনার ভাবনাটা এরকম ভাবেই রাখতে হবে যে আপনি হয়তো আর ফেরত পাবেন না। এই সময় লেনদেন পরিষ্কার করতে হবে, হিসাব পরিষ্কার করতে হবে। কোথাও কাজ করছেন, কোথাও হিসাব নিকাশের কাজ আছে, ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, হিসাব নিকাশ পরিষ্কার করে করুন। মোবাইলে হোক নোট করে রাখার চেষ্টা করুন, খাতায় হোক নোট করে রাখুন। আপনারা আপনাদের কাজের প্যাটার্ন অনুযায়ী আপনারা আপনাদের মতো করে করবেন। আমি বিষয়গুলো বলে দিলাম। হিসাবের গোলমাল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা আপনাকে ভীষণ সমস্যায় ফেলবে। সম্পর্কের মধ্যে অবনতি আসতে পারে, প্রেমজ জীবনে বিশেষ করে, এবং দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। কোথা থেকে হবে? ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি থেকে হবে। তাই এক্ষেত্রে ভীষণ সতর্ক হন। দেখুন, মকর রাশির দুটি ভুল আমি বলতে পারি ভীষণভাবে হয়ে থাকে। প্রথমটি হচ্ছে, অতিরিক্ত কাজের মধ্যে ডুবে থেকে নিজের ইমোশন, নিজের আবেগকে এরা চেপে রাখে। করতেই হবে কাজ আমাকে, আমি যাব না, ওই অনুষ্ঠান আছে, কি করতে যাব, এই বিষয়গুলো এদের মধ্যে ভীষণ আছে। আর নতুন কোনো পরিবর্তনের সাথে মাঝে মাঝে আপনারা একেবারেই খাপ খাইয়ে নিতে চান না। এই বিষয়গুলো থেকে আপনাদের কিন্তু একটু বেরিয়ে আসা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে আপনাকে কিন্তু চলতে হবে। বুধের এই উল্টো চাল আপনাকে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, রোগ ঋণকে খতিয়ে দেখবে, সেগুলো চিরতরে দূর করার সুযোগও কিন্তু আপনাকে দেবে। আমাদের এই ছোট ছোট এপিসোডগুলো আপনাদের কিরকম লাগছে
অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।